নমস্কার সবাইকে। আজকে একটি নতুন নিটিং ডিজাইন নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। ডিজাইনটা খুবই সুন্দর, ঠিক গোলাপের কুড়ির স্টাইল। হ্যাঁ, তো শুরু করছি ডিজাইনটা। ডিজাইনটা এইভাবে ঘর নিতে হবে, 4 মাল্টিপল +1, মানে 4 করে একটা এক্সট্রা ঘর নিতে হবে। তো আমি এখানে 4 করে 4 প্লাস করে 3 4 12, 12 +1 মানে 13টা ঘর নিয়েছি, মানে 13টা ঘর নিয়েছি। তো শুরু করছি, দেখতে থাকুন ডিজাইনটা। প্রথমে আমি ঘর তুলে নিয়েছি। তো এই কাটাটা আমি পুরোটাই উল্টো বুনে যাব সব কটা ঘরই। প্রথম ঘরটা যেহেতু ঘর তোলার পর, তো আমি স্লিপ করছি না, বুনে নিচ্ছি প্রথম ঘরটা। এভাবে করে সব কটা ঘরই উল্টো বুনে নেব। এই যে পুরো সব কটা ঘর উল্টো বুনে নেব। তো ফার্স্ট রোতে আমি সবগুলো ঘর উল্টো বুনে নিয়েছি, উল্টো। এবার আমি সেকেন্ড রোতে চলে যাচ্ছি। সেকেন্ড রোতে গিয়ে কি করব, প্রথম যে ঘরটা আছে ওটা স্লিপ করে যাব, সোজা দিকে স্লিপ করব, করে গেলাম। দিয়ে এবার এটা সোজা বুনবো, একটা ঘর সোজা বুনবো। সোজা বুনে তারপরে সুতোটাকে সামনে নিয়ে আসবো। এইবারে ডিজাইনটা শুরু হচ্ছে। আমাকে কি করতে হবে, এই যে একটা ঘর থেকে 7টা ঘর তুলতে হবে। কিভাবে তুলবো সেটা আপনাদের দেখাচ্ছি। এই 7টা ঘর তুলবো, তারপরে 3টে ঘর আবার সোজা বুনবো, আবার একটা ঘর থেকে 7টা বুনবো। এইভাবে করে পুরোটা করে যেতে হবে। তো দেখুন, প্রথম সেকেন্ড রোতে গিয়ে এসে প্রথমে 2টো ঘর বুনলাম, 2টো ঘর, একটা স্লিপ করলাম, একটা বুনলাম সোজা দিকে। এবার আমি উল্টো দিকে সুতোটাই, সামনের দিকে সুতোটা এনে কী করবো, 7টা ঘর তুলবো। প্রথমে এইভাবে নেব, আর ঘরগুলো যখন তুলবেন এটা একটু ছেড়ে ছেড়ে তুলবেন, তাহলে করতেও সুবিধা হবে, দেখতেও সুন্দর হবে। এই একটা ঘর তুললাম। এবার কী করবো, সুতোটাকে এইভাবে ঘুরিয়ে সামনে নিয়ে আসবো। আবার এই ঘরটা থেকে আবার আরেকটা ঘর তুললাম, আবার সুতোটাকে সামনে পেঁচিয়ে আনলাম। আবার এই একই ঘর থেকে আবার তুললাম, সুতোটাকে সামনে পেঁচিয়ে নিলাম, হয়ে গেল। এবার দেখুন, গুনে দেখবেন কটা হলো আমাদের। এই 2টো ঘর তো বাদ, 2টো ঘর করেছি, 1 2 3 4 5 6। তো এটা 6 নাম্বার ঘর যেহেতু হয়ে গেল, এটা আমার এবার লাস্ট। টোটাল 7টা তুলবো বলেছিলাম, এই 7টা তুললাম। এই 7টা হয়ে গেল, এই ঘরটা ফেলে দিলাম। একটা ঘর থেকেই 7টা করতে হবে, আর আপনারা একটু করার পর গুনে নেবেন। এই দেখুন, 1 2 3 4 5 6 7, 7টা হয়ে গেল। এবার সুতোকে পেছনে নিয়ে যাব, নিয়ে গিয়ে 3টে ঘর সোজা বুনবো, 2 3, 3টে ঘর সোজা বুনে নিলাম। আবার সুতোটাকে সামনে আনবো, এনে কি করব, এই ঘরটা থেকে আবার ওই 7টা ঘর তুলবো, যেমনভাবে আগেরটা তুললাম ওইভাবেই। প্রথমে এরকম বুনবো আর ঘরগুলো দিলাম। এই দেখুন, 1 2 3 4 5 6 7, 7টা ঘর হয়ে গেলো, ফেলে দিলাম। এবার আমি সুতোটাকে আবার পেছনে নিয়ে 3টে ঘর সোজা বুনবো, 1 2 3, 3টে ঘর সোজা বুনলাম। তারপর আবার সুতোটাকে সামনে আনবো। এবার এই যে ঘরটা আছে, এই ঘরটা থেকেও 7টা ঘর তুলবো। একটা ঘর হলো, এবার সুতো পেঁচিয়ে 2 হলো, আবার 3, 3টে ঘর হলো, 4 5 6, এই 7, 7টা ঘর আমাদের হয়ে গেল। এই 7টা ঘরটা ফেলে দিলাম। এবার সুতোটাকে আবার পেছনে নিয়ে গেলাম। প্রথমে 2টো ঘর হয়েছিল, একটা স্লিপ করেছিলাম, একটা বুনেছিলাম। এখানেও 2টো ঘর আছে, দেখুন, এই যে লাস্ট, এই 1 এই 2 হয়ে গেল। আমাদের ডিজাইনের শুরুটা হলো। এবার আমরা পরের কাটায় চলে যাব। পরের কাটায় গিয়ে কী করবো, মানে 3 নম্বর কাটা গিয়ে কী করব, প্রথমে ঘরটাকে স্লিপ করে যাব, তারপরে পরের ঘরটাকে আগেরবার যেহেতু সোজা বুনেছিলাম, এবার উল্টো বুনলাম 2 নম্বর ঘরটা। এইবারে কি করব, সুতোটাকে পেছনে নেব। এবার আমি সুতোটা পেছনে নিয়ে নিয়েছি। এবার কি করব, এই যে 7টা ঘর আছে, এই 7টা ঘরকে পেছন দিক দিয়ে সোজা দিকে করে বুনে 7টা ঘরকে ফেলে দেবো। এই জায়গাটায় আপনাদেরকে খুব একটু সাবধানে করতে হবে, আর ঘরগুলোকে বুনে নেবেন 7টা ঘর গেল কিনা। 1 2 3 4 4 5 6 7 হয়ে গেল। এইবার এটাকে পেছন দিক দিয়ে আমরা বুনে নেব। নেওয়ার সময় একটু এই জায়গাটা একটু সাবধানে করতে হবে, কারণ ঘরটা তোলা না হলে মুশকিল হয়ে যাবে।
এই যে এবার আমরা কি করব, এই 7টা ঘরকে এই ফেলে দিলাম, হয়ে গেল। এইবার এই 7টা ঘর যে তুলেছি এটা সামনের দিকে নিয়ে আসবো, সামনের দিকে আপনা আপনি চলে আসবে, সুতোটাকে সামনে নিয়ে আসতে হবে। এনে এই যে 3টে ঘর সোজা বুনেছিলাম, এই 3টে ঘরকে উল্টো বুনবো আবার। এই 1 2 3, 3টে ঘরকে উল্টো বুনে নিলাম, আবার সুতো পেছনে নিলাম, নিয়ে আবার 7টা ঘর করব। এখানে যে 7টা ঘর আছে এই 7টা ঘর, এই যে 1 2 3 4 5 6 7, এই 7টা ঘরকে পেছন দিক দিয়ে ওই একইভাবে সোজা করে তুলে বুনবো নিলাম। আর এই 7টা ঘরকে ফেলে দিলাম, দিয়ে এবার কী করবো, সুতোটাকে সামনে নিয়ে আসবো। সুতোটাকে সামনে আনলে ডিজাইনটাও সামনে চলে আসবে। এবার এই যে 3টে ঘর আছে 3টে ঘরকে আবার উল্টো বুনবো, 1 2 3, 3টে ঘর উল্টো বুনলাম, আবার সুতো পেছনে নিয়ে আবার এই 7টা ঘরকে বুনবো। এই যে 1 2 3 4 5 6 7, 7টা ঘরকে সোজা বুনবো পেছন দিক দিয়ে। প্রথমে তুলে নেবো 7টা ঘরকে, খুব সাবধানে তুলে নিয়ে পেছন দিক দিয়ে 1 2, বারবার করে বলছি প্রত্যেকবার গুনে গুনিয়ে একটু করবেন, শুরুটাতে, শেষের দিকে আপনাদের অভ্যাস হয়ে যাবে। 1 2 3 4 5 6 7, 7টা পেছন দিক দিয়ে সোজা বুনে 7টা ঘর ফেলে দিলাম। এবার আবার সামনের দিকে সুতো এনে এই যে সোজা এই দুটো ঘর আছে সোজা বুনেছিলাম প্রথম শুরুর দিকে, সেটা উল্টো বুনে নিলাম, শেষটা দুটো ঘর। এই দেখুন এইভাবে ডিজাইনটা গোলাপের কুড়ির মতো পড়বে। তো আমি আরও বাকি আছে এই ডিজাইনটার আরও অংশ দেখাচ্ছি। তো এবার পরের কাটায় চলে এলাম। পরের কাটায় এসে কী করব, প্রথমে দুটো ঘর বুনেছিলাম, সোজা বুনবো, যেটা সোজা বুনেছিলাম সেই দুটো, প্রথমটা স্লিপ করে যাব, তারপর একটা সোজা বুনে নিলাম, নিয়ে কী করব, এইবারে এই যে ডিজাইনের যে ঘরটা এই যে বুনেছিলাম এটাকে তুলে নিতে হবে, মানে স্লিপ করতে হবে। তো আমাকে কি করতে হবে, সেটার জন্য সুতো সামনে আনতে হবে, এনে তারপরে আমি ঘরটাকে স্লিপ করে নেব, দিয়ে আবার সুতো পেছনে নিয়ে 3টে ঘর যে বুনেছিলাম 3টে ঘর আবার সোজা বুনবো, 1 2 3, হয়ে গেল। আবার সুতোটাকে সামনে আনবো, আর এই যে ডিজাইনের যে ঘরটা তুলেছি 7টা ঘর ফেলে ওটাকে স্লিপ করে দেবো, দিয়ে আবার সুতোর পেছনে নিয়ে 3টে ঘর সোজা বুনবো, 1 2 3, আবার সুতোটাকে সামনে আনবো, ডিজাইনের যে একটা ঘর তুলেছি ওটা স্লিপ করব, করে আবার সুতো পেছনে নিয়ে এই যে লাস্ট দুটো ঘর সোজা বুনে যাব, হয়ে গেল। এবার আমার পরের কাটাতে চলে যাব। পরের কাটাতে গিয়েও একই করতে হবে, তার পরের কাটাতে আমরা আবার ডিজাইন ফেলবো। এই কাটাতেও সেম করতে হবে, এই দুটো ঘর প্রথম ঘরটা স্লিপ করব, পরের ঘরটাকে উল্টো যেমন বুনেছি তো উল্টো বুনবো, বুনে নিলাম, এদিকে সোজা হয়েছে এদিকে উল্টো হয়েছে, এইভাবে করি। আর তারপরে আবার কি করব, এবার সুতোটাকে পেছনে নিয়ে যাব, নিয়ে গিয়ে এই যে ঘরটা আছে ডিজাইনের ঘরটা যেটা স্লিপ করেছিলাম এটা এই কাটাতেও আবার স্লিপ করব, করে গেলাম, আবার সুতো সামনে আনলাম, 3টে উল্টো বুনলাম, 1 2 3, 3টে ঘর উল্টো বুনলাম, তারপরে আবার সুতোটাকে পেছনে নিলাম, দিয়ে এই ঘরটাকে স্লিপ করে নিলাম, আবার এই 3টে ঘর উল্টো বুনবো, 1 2 3, হয়ে গেল। আবার সুতোটাকে পেছনে নিলাম, আর এই যে ডিজাইনের ঘরটা যে সেটাকে স্লিপ করলাম, আবার সুতোটাকে সামনে এনে 1 2 উল্টো বুনে নিলাম। এই দেখুন আমাদের একটা রোয়ের ডিজাইন কমপ্লিট হয়েছে। আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো, কারণ এই যে এই রোটাতে এইভাবে করেছে, তো এবার পরের রোতে যখন এই গোলাপের কুড়িগুলো করবে যদি একসাথে দিই তাহলে তো দেখতে ভালো লাগবে না, সেই কারণে কি করব, এবারের যে গোলাপের কুড়িগুলো করবে সেটাই মাঝখান থেকে করবে, এই মাঝখানের ঘরটা থেকে করবো, এই মাঝখানের ঘরটা থেকে করবো। তো এই কারণে আরেকটা ডিজাইন দেখাচ্ছি, আরেকবার মানে ডিজাইনটা রিপিট করছি। তো প্রথমটায় কী করব, প্রথমটায় আমাদের যেহেতু এখানে প্রথমে ডিজাইন শুরু করার আগে দুটো ঘর করেছিলাম, একটা স্লিপ করেছিলাম একটা বুনেছিলাম, এবার সেটা হবে না, এবার 4টে ঘর হবে, মানে 4টে ঘর হলে কী হবে, এই যে মাঝখানটার ঘরটা আছে এই ঘরটা থেকে ডিজাইনটা পড়বে। তো দেখতে থাকুন, প্রথমে এই দিকে যেহেতু সোজা বুনছি প্রথম ঘরটা স্লিপ করব, তারপরে 3টে ঘর বুনবো সোজা। আগেরবার দুটো বুনেছিলাম, মানে একটা স্লিপ করেছিলাম একটা বুনেছিলাম, এবার একটা স্লিপ করব আর হচ্ছে 3টে বুনবো, মানে টোটাল 4টে। এই 1 2 এই 3, মানে টোটাল 4টে, 1 2 3 4, 4টে ঘর হলো। এইবারে কি করব, এই যে মাঝখানের যে ঘরটা আছে এই দেখুন মাঝখানের এই যে মাঝখানের ঘরটা এইখানটায় ডিজাইনটা করবে। তো সুতোটাকে সামনে এনে যেভাবে আগের বার ডিজাইনটা করেছিলাম এই যে 7টা ঘর তুলতে হবে, তো একইভাবে আমরা এইখান থেকেও এই ঘরটা থেকেও 7টা তুলব। সুতোগুলো ছেড়ে করবেন, দেখতেই পেরেছেন যে খুব একটু প্রবলেম হয়ে যায়। 1
সুতোটাকে সামনে নিয়ে ওই একই ঘর থেকে 2, আবার সুতোটাকে সামনে নিয়ে এসে একই ঘর থেকে এখানে কটা হলো তাহলে আমাদের 1, 2, 3, 4টে হলো 5, তারপরে সুতোটাকে সামনে 6, এই 7, আমাদের 7টা ঘর হয়ে গেল। এবার আমি ঘরটাকে ফেলে দিলাম। এই দেখুন 4টে করেছিলাম ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ঘর হয়ে গেছে। এবার কী করবো, সুতোটাকে পেছনে নেব, নিয়ে যেমন আগের বার করেছিলাম ডিজাইনের পরে 3টে ঘর বুনেছিলাম, তো এবারও 3টে ঘর বুনবো সোজা দিকে। এবার কী করবো, লাস্ট আমাদের 4টা ঘর বাকি আছে, যেমন শুরুতে 4টা ঘর বুনেছিলাম, এখানেও সেই 4টে ঘর। তো এবার আমি সুতোটাকে পেছনে নিয়ে 4টা ঘর সোজা বুনে দেবো। 1, 2, 3, 4 হয়ে গেল। এই দেখুন হয়ে গেল, আরেকটা প্যাটার্ন পড়ে গেল আমাদের। এবার আমরা কী করবো, এটা দ্বিতীয় নম্বর কাটাতে চলে যাবো। প্রথমে কী করবো, এটা যেহেতু উল্টা দিক, 4টা উল্টো বুনবো, 4টা সোজা বুনেছিলাম, প্রথম একটা স্লিপ করবো আর 3টে উল্টো বুনবো। এই স্লিপ করে 1, 2, এই 3টে ঘর করে দিলাম। এবার কী করবো, সুতোটাকে পেছনে নিব, আগের বারে যেমন পেছন দিক থেকে সোজা দিকে ঘরটা 7টা ঘর ফেলে একটা ঘর করেছিলাম, সেইভাবেই করবো, পেছন দিক থেকে সোজা বুনবো। প্রথমে বুনে তুলে নেব 7টা ঘর, এই জায়গাটা একটু সাবধানে করতে হবে। বুনে নিই 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ঘর আছে আমাদের। এবার এটাকে সোজা দিকে এইভাবে করে সোজা দিকে তুলে এই 7টা ঘরকে ফেলে দিলাম। এবার কী করবো, সুতোটাকে আবার সামনে নিয়ে আসবো, সুতোটা সামনে আনলে ডিজাইনটাও সামনে চলে আসবে। এবার 3টে ঘর যে বুনেছিলাম সোজা, সেই 3টে ঘর উল্টো বুনবো। 1, 2, আবার এই যে ডিজাইনের 7টা ঘর ফেলবো, বুনে 7টা ঘর হয়ে গেছে। এবার এটাকে সোজা দিক পেছন দিক দিয়ে সোজাভাবে পেছন দিক দিয়ে ফেলে দিলাম। এবার এই 7টা ঘরকে ফেলে দিলাম, দিয়ে এবারে কী করবো, আমি সামনের দিকে সুতো এনে এই 4টে ঘরকে উল্টো বুনে ফেলবো। 1, 2, 3, আর এই 4 হয়ে গেল আমাদের। এই দেখুন আরেকটা ডিজাইন পড়ে গেল, আরেকটা ডিজাইন। এবার আমরা কী করবো, এইভাবে করে করতে হবে। আবার সেই ওই যে 2 কাটা যে স্লিপ করে যাব ঘরগুলো, এইভাবে স্লিপ করতে হবে। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সোজা 4টা বুনবো, একটা স্লিপ করলাম, এই 4টে 1, 2, 3, টোটাল 4টে ঘর হয়ে গেল। এবার কী করবো, সুতোটাকে সামনে আনবো, এই ঘরটাকে স্লিপ করবো, যে ঘরটা ডিজাইনের ঘরটা স্লিপ করলাম, সুতো পেছনে নিয়ে আবার 3টে ঘর সোজা 4 হয়ে গেল। আবার আরেকটা কাটা স্লিপ করে বুনে যাবো এই ডিজাইন ঘরগুলোকে। শুরুতে প্রথম ঘরটা স্লিপ করলাম, তারপরে 3টে ঘর উল্টো বুনবো, 1, 2, 3 হয়ে গেল। এবার সুতো পেছনে নিলাম, এই ঘরটাকে স্লিপ করলাম, সুতো সামনে আনলাম, 3টে ঘর উল্টো বুনলাম, 4 হয়ে গেল। এবার আবার এরপরের কাটায় ডিজাইন করবে। কীভাবে করবে, এই যে এই 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 হিসাবে এই রেশিওতে যে ডিজাইনটা করেছি, মানে 2টো ঘর বোনার পর তারপরে পরের ঘরটা থেকে ডিজাইন করেছি, এবার আবার এই 3টে ডিজাইন করবে এরকম, এই মাঝখানটা দিয়ে করবে, এই সব কটা মাঝখানটা দিয়ে। এই হচ্ছে ডিজাইনটা খুবই সিম্পল। আপনার জেন্টস সোয়েটার বলুন, কার্ডিগান বলুন, লেডিস কার্ডিগান বলুন, যে কোনো কিছুতে আপনারা এটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আপনারা চেষ্টা করে দেখবেন। আপনারা যখন করবেন তখন তো অনেকগুলো ঘর নিয়ে করবেন, তখন আরও এগুলো গোলাপের এই কুড়িগুলো অনেকগুলো করে করবে, তখন দেখতে খুবই ভালো লাগবে। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন এবং ফলো করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আর যদি কোনো প্রবলেম হয় প্লিজ কমেন্টস বক্সে জানাবেন, আমি আবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব।